সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ব্লগ। সকালবেলা মামুনি চেতুই পিঠা খাওয়ার বায়না করেছিল, তাই বাজার থেকে চাউলের গুঁড়ি করে নিয়ে এসেছিলাম বিকেলবেলা চেতুই পিঠা বানাবো বলে। তাই গিন্নি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই বিকেলবেলায় বসে পড়েছে চেতুই পিঠা বানানোর জন্য। আমি আর মামুনি এই চেতুই পিঠা খুবই পছন্দ করি এবং খেতে খুবই ভালোবাসি। যেইভাবে সেই কাজ, আমি আর মামনি পিঠা খাওয়ার জন্য বসে পড়লাম এক পাশে। খোলার প্রথম পিঠাটি চালনির মধ্যে রাখতে না রাখতেই আমি হাতে তুলে নিলাম, কিন্তু প্রচণ্ড গরমে আবার ফেলে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর মামনিকে খাইয়ে দিচ্ছিলাম এবং নিজেও সেই পিঠা নিয়ে গবেষণা শুরু করলাম, এটি ভালো হয়েছে না মন্দ হয়েছে। এবার দ্বিতীয় খোলার পিঠাটি চুলার মধ্যে রাখা আছে। পিঠার সাইজ থেকে ততটা ভালো মনে হচ্ছিল না। দেখুন পিঠার কি অবস্থা, আপনারাই জাজ করুন। এর পরের পিঠাগুলো অবশ্যই ভালোই হচ্ছিল। ডিম পিঠা খাওয়ার খুব ইচ্ছা জেগেছিল, তাই ঘর থেকে তিনটি ডিম এনে গিন্নির হাতে দিয়েছিলাম, আর গিন্নি সেই ডিমগুলো দিয়ে আমাদের জন্য ডিম পিঠা বানাতে শুরু করে দিল। দেখুন গিন্নি কিভাবে ডিম পিঠাগুলো বানাচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। এরপর আগুনের লেলিহান শিখায় ডিম পিঠাগুলো হতে লাগলো। এই যে দেখুন কত সুন্দর ডিম পিঠা হয়ে গেছে, একদম সূর্যমুখী ফুলের মতো দেখতে লাগছে। সেই ডিম পিঠাটি চুলা থেকে নামাতে না নামাতেই পিঠাটি হাতে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, পুরো পিঠাটি হলদে হয়ে গেছে, যেন বাগান থেকে এক্ষুনি তরতাজা একটা সূর্যমুখী ফুল আনা হয়েছে। আপনারা কি কখনো এই ডিম পিঠা খেয়েছেন? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই ডিম পিঠার স্বাদ কেমন তা এক্ষুনি খেয়ে টেস্ট করে আপনাদের জানাচ্ছি। চলুন এবার এই ডিম পিঠার স্বাদটি পরখ করে নেওয়া যাক। অনেক টেস্ট হয়েছে, অনেক সুস্বাদু। কেমন হয়েছে? টেস্ট অনেক। নিজের পিঠার নিজেই প্রশংসা করে ফেললো। তাহলে ভেবে দেখুন কতটা মজার হয়েছে। এবার মরিচ পিঠা বানানোর জন্য গিন্নি উঠে পড়ে লাগলো। এবার সেই মরিচ পিঠাগুলো খোলা থেকে নামানো হলো, আর এবার মরিচ পিঠার স্বাদটা পরখ করে নিচ্ছি। মরিচ পিঠাটি অনেক টেস্ট এবং সুস্বাদু হয়েছিল, কিন্তু ঝালটা একটু কম হয়েছিল। অনেক টেস্টি আর সুস্বাদু হয়েছে। এই পিঠাটি হচ্ছে আজকের শেষ এবং সমাপ্তিকর পিঠা। দেখুন ব্যাটারও শেষ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ওদিকটায় আমাদের বুলু এসে হাজির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।